সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা, তোমরা পাহাড়টা আমি একদিন পর পর দিচ্ছি, তোমরা মোটামুটি পাহাড় দেখতেছো। তো যাই হোক, তোমরা যতটুকু দেখতেছো ততটুকু আমি খুশি, আজ বেশি না। তাই যাই হোক, আমি আজকে তোমাদের বলছিলাম যে যোগের ধারণা আমার আগেও দেওয়া আছে। তাই আমি যোগের ধারণা আশা করি তোমরা পারো যোগ। তারপরে আমি যেহেতু বইয়ের মধ্যে যোগ আছে, 35 পাতায় যোগ আছে, আমি তোমাদের আবার যোগগুলি একটু শিখিয়ে দিচ্ছি। দেখো, বইয়ের দিকে তাকাও তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 35 পাতা উপরে আমরা এই অঙ্কটি গত পাঠে দিয়েছিলাম। এখন আমরা প্রশ্ন অঙ্ক বাদ দিয়ে এখন সরাসরি যোগ করি। তোমাদের আছে, তোমরা যোগ আমি তোমাদের ইতিপূর্বে আমার ধারণা দেওয়া আছে এবং যোগ তোমরা পারো বোধ হয়। তারপরেও দেখো 5 আর এখানে এটা এটা তো আমরা জানি এটা কত চিনি আমরা, এটা 5 না। আর যোগ চিহ্নটা কীভাবে থাকে, একদম সোজা থাকে। হ্যাঁ, পরীক্ষায় দেওয়াই থাকবে যোগ চিহ্ন। তারপর তুমি নিজে দিতে হলে কীভাবে দিবে আমি বুঝাই দিচ্ছি, একদম সোজা করে দিতে হবে। তা 5 আর 1 কত হয়? আমি বলছি যে 5 আছে, এটা 5 না, তো 5টা দাগ দিবা। 1 2 3 4 5। আর এখানে 1 আছে, তা আমরা আরেকটা দাগ দিব। তো কত হবে? 1 গণ, এবার কটা হবে? 5টার একটা কটা হইলো তাইলে? হ্যাঁ, গণ, হ্যাঁ 6টা হয়েছে, তাই না? 1 2 3 4 5 6। হ্যাঁ, তো 5টার একটা 6টা হয়, এই যে 6 লিখলাম। অথবা আরেকটা নিয়ম আছে, যেমন 5 আর 1 আছে না, এই 5টা তো তুমি মনে রাখবা আর একটা দাগ দিবা। তো 5টা তো মনে রাখলাম, 5টা তো আর দাগ দেওয়া দরকার নেই। 5 আর 1 6, এভাবে আমরা করতে পারি। আর নাইলে আমরা দুইটাই আবার দুটোটাই দাগ দিয়া করতে পারি। আচ্ছা, এবার আমরা খটা দেখি। খ 1 আছে আর 3 আছে। আচ্ছা, 1 দাগ দিই, এটা সহজ আছে, এটা আমরা দুটোটাই 1 দাগ দিই। আর 3 আছে, আমরা 3টা দাগ দিই। 1 2 3। এবার 3টার একটা কয়টা হয় তোমরা গুনছ? আচ্ছা, 1 2 3 4টা। তাহলে আমরা 4টা লিখি। আমরা এই অঙ্কগুলো আমরা আবার কলমের সাহায্য করতে পারি। তা আমি আগে আমি তাহলে কলমের সাহায্যে একসাথে করে দিই, বা ইয়ের সাথে করতে পারি। আমরা এখানে যেমন এটা কত আছে, 5 আর 1, তাই আমরা 5টা কলম নিতে পারি। 1 2 3 4 5 করে নিলাম। দেখো 3 4 5টা নিলাম। আর এখানে একটা আছে, একটা নিলাম। তাই দুইটা মিললে একত্র করা মানে যোগ। তাহলে এখন কয়টা হয় এটাও তোমরা গুনতে পারো। 1 2, হ্যাঁ গণো, 1 2 3 4 5 6। এসব এভাবে গুনতে পারি। আবার এখানে 1 আছে আর 3 আছে, তাহলে একটা নিতে পারি। আর 3টা, এই 3টা আমরা নিতে পারি। হ্যাঁ, আমার যদিও আমাদের কলম এই সমস্ত নিয়ে যাওয়া একটা ঝামেলা পরীক্ষার সময়, তা আমরা দাগ দিয়ে করবো। তো আমরা ভালো মতো বোঝানোর জন্য আমরা আবার কলমটা নিয়ে বুঝাই দিলাম। 1 আর 3, তাহলে কত হয়? 1, হ্যাঁ 1 2 3 4, ঠিক আছে, 4 করছি আমরা। এবার এটা আছে কত? 3। তো 3 আছে, আমরা 3টা দাগ দিই। 1 2 3। আর এখানে আছে কত? 2। তো 2টা দাগ দিই। তো 3 আর 2 কত হয় তোমরা গণো। হ্যাঁ, গুনছো? 5 হয়েছে, তাই না? 1 2 3 4 5। তা আমরা 5 লিখতে পারি। 5 কীভাবে লিখি আমরা? 2টা দাগ দিবা, সমান 2টা দাগ দিয়া 5 আমরা লিখতে পারি এটি, তাই না? গহরটা কি আছে দেখো, গহরটা আছে 4টা আর 4টা। তো 4টার জন্য আমরা 4টা দাগ দিতে পারি। আমি 1 2 3 4, আমি আর কলম দা শিখাইলাম না, যেহেতু দাগ দা শিখাইলে হয়ে যায়, আর কলম দিলে আবার ঝামেলা হয়ে যায়। তো 4টা আর 4টা, এখানে 4টা আছে, আবার 4টা দিই। 1 2 3 4। তোমরা কলম নিয়েও করতে পারো। তো 4টা কয়টা হয় তোমরা একটু গণো। হ্যাঁ, আমরা 4টা আর 4টা দাগ দিছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কয়টা গুনছে? 8টা হয়। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তাহলে 8 কীভাবে লেখে? এইভাবে। এটা তোমরা পারো। তারপর দেখো এন কত? 1।
এক না? তো এক হইলে আমরা একটা দাগ দিব নাকি? আমরা এখানে দিয়ে দিলাম, উপরে দিলাম, দেখো একটার জন্য একটা দাগ দিলাম, আর এখানে আছে কত? 2। তাহলে আমরা 2টা দাগ দিই। তো কয়টা হলো? হ্যাঁ, 1 2 3। তাহলে আমরা 3 লিখে দিলাম, আমরা 3 লিখতে পারি, এই 3। এখন এটা কত? 7। হ্যাঁ, এটা হ্যাঁ 2। তো 7-এর জন্য আমরা 7টা দাগ দিতে হবে। তো আমরা এখানে দিলাম দাগটা, 1 2 3 4 5 6 7। আর এখানে আছে কয়টা? 2টা। তাহলে 1 2। তো কত হয়? 7 আর 2 কত হয়? আমি দেখি, তোমরা গণো, আমি বলতেছি না, তোমরা গণো। বলছো না? হ্যাঁ, 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখানে 9 দিয়ে দিলাম। এখানে কত আছে? তোমরা সবাই জানো এখানে কটা আছে? হ্যাঁ, 3টা আছে। তো আমরা এই জায়গাটায় দিই দাগটা, আমরা ফাঁকা জায়গায় 3টা দিলাম। এখানে কয়টা আছে? 4টা। 1 2 3 4। তো 3টা 4টা কয়টা হয়? বলছো? হ্যাঁ, 7 রয়েছে না? হ্যাঁ, 1 2 3 4 5 6 7। যেমন 7টা লিখলাম। এখানে আছে কত? 4টা। এখানে আছে 5টা, তাই না? তো 4টার জন্য আমরা 4টা দাগ দিব। আমরা এটা এটা আমরা এখান থেকে দিয়ে দিই, 1 2 3 4। এখানে কত? 5। 5টা দাগ দিই, 1 2 3 4 5। 4টার 5টা কটা হইলো? হ্যাঁ, গণ। গণ হয়েছে? হ্যাঁ, 9টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। আমরা 9 লিখতে পারি, এই 9। এখানে কয়টা আছে তাহলে? 8টা। এখানে কয়টা আছে? 8টা। 8টার জন্য আমরা 8টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8। আর আছে কত? 2। 1 2। 8টা 2টা কয়টা হয়? হ্যাঁ, গুনছো? কয়টা হয়েছে? 10টা? হ্যাঁ, 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে যে আমরা 10 লিখলাম। এখানে আছে কয়টা? 2টা। দিলাম 2টা দাগ। এখানে আছে কত? 4টা। 1 2 3 4। তো কয়টা হয়? 1 2 3 4 5 6। গুনছো? হ্যাঁ, 6। এটা কত? 5 আর 5। তাহলে 5 আর 5 কত? 1 2 3 4 5। আরও 5টা দিই, 1 2 3 4 5। হ্যাঁ, তো কত হয়? কোনো তো? হ্যাঁ, গুনছো? 10টা হয়েছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। এই যেমন 10 লিখলাম তাহলে। এটা কত? 3টা আর 6টা। 1 2 3 আর 6 দিই, 1 2 3 4 5 6। তো গুনছো কয়টা হয়? এটা কটা হয়েছে? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। আশা করি আমরা এবার দাগ দিয়া তোমরা সবাই করতে পারবে, আশা করি, তাই না? হ্যাঁ, তোমরা সবাই তাহলে এভাবে দাগ দিয়া করবা। তোমরা আশা করি যোগ অঙ্ক একদম সহজ, তোমরা পারবা। তা তোমরা বাড়িতে একটু একটু অভ্যাস করো, তোমরা অবশ্যই পারবা। টাটা।